হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 10 নম্বর সেট আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এখানে এক দাগে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.25 টাকা 10 টাকার শতকরা কত হবে? তাহলে এখানে 10 টাকার সাপেক্ষে 1.25 টাকা এটা কত টাকা সেটা বের করতে হবে। তাহলে যেহেতু 10 টাকার সাপেক্ষে, সেই জন্য এই 10 টাকাকে নিচে রাখতে হবে এবং 1.25 টাকাকে ওপরে রাখতে হবে। তাহলে 1.25 তার নিচে 10 ইন্টু 100%। তাহলে 10 10কে 100, 1.25কে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দশমিক যদি না থাকতো 125, তাকে 1 দিয়ে গুণ করলে 125 হতো। যেহেতু 10 দিয়ে গুণ করছি, একটা শূন্য বসতো, কিন্তু দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে দশমিকের পরে যদি দুটো সংখ্যা থাকে সেভাবে দশমিক বসাতে হবে। তাহলে এটা হলো 12.50 সমান 12.5%। এরপরে 2 আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। x এর 10% এবং y এর 20% পরস্পর সমান। তাহলে y/x সমান কত? x এর 10% সমান y এর 20%। তাহলে x এর 10% অর্থাৎ x ইন্টু 10/100, x এর 10%, তাহলে x ইন্টু 10/100 ইজ ইকুয়াল টু y এর 20%, তাহলে y ইন্টু 20/100। এবার 10 উভয় পক্ষ 100 কেটে দিলাম, 10 কেটে 1, 20 কেটে 2, তাহলে পাচ্ছি x সমান 2y। x সমান 2y, আমাকে y ইজ টু x আনতে হবে। তাহলে y এর নিচে x আনতে হবে। সুতরাং উভয় পক্ষকে x দিয়ে ভাগ করি, x তাকে x দিয়ে ভাগ, আর 2y তাকে x দিয়ে ভাগ। তাহলে x দিয়ে ভাগ করলে y/x আছে, 2 থাকছে একটা, তাহলে 2x দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাচ্ছে, তো 2x দিয়ে ভাগ করলাম। তাহলে 2 2 কেটে গেল, x কেটে গেল, উপরে 1 আছে, তাহলে y/x সমান 1/2। y/x ইজ ইকুয়াল টু 1/2 বা y/x ইজ ইকুয়াল টু 1:2। তিনি আছে, কোনো অনুপাতের পূর্বপদ ইজ লেস দেন উত্তরপদ। তাহলে প্রথম সংখ্যাটা ছোট, পরের সংখ্যাটা বড় হলে অনুপাতটি হবে লঘু অনুপাত, অর্থাৎ বি। চারে আছে, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ প্লাস -5 ইন্টু +4 ইজ ইকুয়াল টু -2। তাহলে এখানে শূন্যস্থানে এক্স বসাবো, তাহলে এক্স বসালাম, প্লাস -5 প্লাস ইন্টু +4 ইজ ইকুয়াল টু -2। এখন এক্সের মান বের করলেই শূন্যস্থানে কত বসবে সেটা আমরা পাবো। তাহলে হলো এক্স প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 4 5 20 ইজ ইকুয়াল টু -2, বা এক্স ইজ ইকুয়াল টু -2, 20 ডান দিকে গেলে +20 ইজ ইকুয়াল টু 18। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 18, সুতরাং শূন্য স্থানে এখানে 18 বসবে। দুই কিলোগ্রামের 1/4 সমান কত গ্রাম? তাহলে 2 কিলোগ্রামকে আগে, প্রথমে 2 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করে নিতে হবে। এটা সমান 2000 গ্রাম। তাহলে এখন 2000 গ্রামের 1/4 সমান, ফার্স্ট ব্র্যাকেট 2000 ইন্টু 1/4 গ্রাম। এখানে 20 ভাবছি, তাহলে 4 এবং 20 কাটাকুটি করলে 4 5 20, পরের দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম।
তো এখানে হচ্ছে 500 গ্রাম। তারপরে 1/5, আচ্ছা 1/5 হয়ে গেল। এবার 1/6, 5/7, আচ্ছা 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে? তাহলে মনে করলাম x গুণ করলে 4 হবে। মনে করি x গুণ করতে হবে। আমরা x ধরে করতে পারি বা x না ধরেও করা যায়। সেক্ষেত্রে ওই 4কে 5/7 দিয়ে ভাগ করতে হবে। তো 5/7 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 4, বা x ইজ ইকুয়াল টু 4/5/7। এটাকে 4 ভাগ 5/7 লিখতে পারি, বা 4 ইন্টু ভাগকে গুণ চিহ্ন করলে এটা হবে 7/5। তো বা x সমান 4/7 28/5, 28/5। এখন 28কে 5 দিয়ে ভাগ করলে 28-এর ডবল করলাম 56, এবং একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। এভাবে আমরা ভাগ না করে 5 দিয়ে ভাগগুলো শর্টকাট এভাবে করতে পারি। ডবল করলাম, ডবল করে একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে x ইজ ইকুয়াল টু 5.6, বা এটাকে এই 28-এর 5 আকারেও লেখা যাবে। এটা লিখতে পারো বা এটাও লিখতে পারো। ষাট ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে প্রত্যেক মধ্যবর্তী কোণের মান, আচ্ছা তাহলে 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করলে হাফ হবে, অর্থাৎ 30 ডিগ্রি করে হবে। তাহলে এটা হবে 30 ডিগ্রি, ডি। তারপরে 9 দাগ, আচ্ছা 9 নেই, এবার 2-এর 1। একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি নির্ণয় করো। তো একটি সংখ্যার 1/3 অংশের সাথে 20 যোগ করলে 35 হয়। তো 20 যোগ করলে যদি 35 হয়, তাহলে সংখ্যাটা 1/3 অংশ কত সেটা বের করে নিই। সংখ্যাটির 1/3 অংশ, এখানে বলা আছে 1/3 অংশের সাথে 20 যোগ করলে তবে 35 হয়। তাহলে 20 যদি না যোগ করি, সংখ্যাটির 1/3 অংশ বের করি, সেটা হবে 35 থেকে 20 বিয়োগ, অর্থাৎ 15। তাহলে সংখ্যাটির 1/3 অংশ যদি 15 হয়, তাহলে এক অংশ কত হবে সেটা বুঝতে পারছি আমরা। তাহলে অতএব 1 অংশ, 1/3 এর নিচে 1 দিলাম, এটা সমান 15 বাই এই 1/3 হবে সমান 15 ইন্টু 3/1, 3 15 45/1, তাহলে এটা হলো 45। তো সংখ্যাটি হবে 45। তারপরে 50-50 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে দেখা যাক 5050 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে। তাহলে কোন সংখ্যা যোগ করলে বলা আছে। তো তাহলে ওর 5050 এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা আমরা বের করতে চাইছি। তাহলে 5050 এর বর্গমূল করতে হবে। প্রথমে বর্গমূল করে পাই 50 আছে, সাথে সাথে 49, 50 নামলো, সাথে দ্বিগুণ 14, 1 দিয়ে দিলাম, 1 4 1, এখানে হবে 9। এরপরে তাহলে 71 পেলাম। তো যেহেতু 71 পেলাম, তাহলে 5050 এর
চেয়ে বড় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। সমান 71 বেরিয়েছে, সুতরাং আমরা 72 ইন্টু 72 করব। তাহলে 72 আর 72 গুণ করে দেখি কত আসছে। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 4 হাতে 1, সাথে সাথে 49 আর 1-এ 50, 4, 8, 1, 5, তাহলে সমান 5, 1, 8, 4 এটা। এখন তাহলে মূল সংখ্যা ছিল 5050, তাহলে 5184, এর থেকে 5050 বিয়োগ করতে হবে। 5184 বিয়োগ করছি 5050, এখানে 4, এখানে 3, এখানে 1, তাহলে সমান 134। তাহলে অতএব 134 যোগ করতে হবে। এরপরে 2 এর 3, তোমার স্কুলের খাতার দাম 10 টাকা ছিল, এখন বেড়ে 12 টাকা হয়েছে, খাতার দাম শতকরা কত বেড়েছে? তাহলে 10 টাকা ছিল 12 টাকা হয়েছে, তাহলে কত বৃদ্ধি পেল সেটা দেখে নিই। শতকরা বৃদ্ধি পরে বের করছি। তাহলে খাতার দাম বৃদ্ধি সমান 12 টাকা থেকে 10 টাকা বিয়োগ করি, সমান 2 টাকা। এটা খাতার দাম বৃদ্ধি। খাতার দাম বৃদ্ধি হয়েছে 2 টাকা। তো 10 টাকা ছিল 2 টাকা বেড়েছে, তাহলে 10 টাকার মধ্যে দাম বৃদ্ধি পাই, 10 টাকার মধ্যে দাম বৃদ্ধি পাই। আমার যেহেতু শতকরা বৃদ্ধি বের করতে হবে, সেই জন্য 10 টাকার বৃদ্ধিটা লিখে নিলাম। এরপর 100 টাকায় কত বৃদ্ধি পাই সেটা লিখব। 10 টাকায় বৃদ্ধি পাই 2 টাকা, 1 টাকার মধ্যে দাম বৃদ্ধি পাই 2/10 টাকা, এবং 100 টাকার মধ্যে দাম বৃদ্ধি পাই সমান 2 ইন্টু 100, তাকে 10 দিয়ে ভাগ, 10 10কে 100, তাহলে 20। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে খাতার দাম শতকরা কত বেড়েছে। অতএব খাতার দাম 20% বেড়েছে। তো এখানে আছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধু প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে? তাহলে প্রথম বন্ধু x ধরবো, দ্বিতীয় বন্ধু দ্বিগুণ অর্থাৎ 2x টাকা হবে, আর তৃতীয় বন্ধু হবে x আর 2x যোগ করে হবে 3x, তার হাফ অর্থাৎ 3x/2। এখান থেকে আমরা অনুপাত বের করতে পারবো, 3 বন্ধুর টাকার অনুপাত। তাহলে মনে করি প্রথম বন্ধু x টাকা পাবে, মনে করি প্রথম বন্ধু x টাকা পায়, দ্বিতীয় বন্ধু পাই সমান 2x টাকা, দ্বিগুণ বলা ছিল, ও তৃতীয় বন্ধু পাই x প্রথম বন্ধু, 2x দ্বিতীয় বন্ধু, মোট টাকা তাকে 2 দিয়ে ভাগ করলে হাফ হবে, সমান 3x/2 টাকা। তাহলে তিনজনের টাকার অনুপাত বের করলে সেই অনুপাতে 9000 টাকাকে ভাগ করে দিতে হবে। তো তিনজনের টাকার অনুপাত সমান x/2, 3x/2। তাহলে নিচে যেহেতু 2 আছে, প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করব।
দুই দুই কেটে দিলাম, তাহলে এখানে হলো 2x ইজ টু 4x ইজ টু 3x, এক্স দিয়ে ভাগ করলে 2:4 ইজ টু 3, 2:4 ইজ টু 3। এবার এই অনুপাতে 9,000 টাকাকে ভাগ করতে হবে, তাহলে মোট টাকা সমান 9,000 টাকা। প্রথম বন্ধু পাই সমান 9,000 টাকা। প্রথম বন্ধুর 2 আছে, আর 2 আর 4 6, 6 আর 3 9 বাই 9 টাকা। কাটাকুটি করলে 1,000, এখানে 2 আছে তাহলে 2,000 টাকা। এটা পেল প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু পাই সমান 9,000 ইন্টু এটা আছে 4 বাই 9 টাকা। কাটাকুটি করলে 1,000, 4 গুণ করলে এটা হলো 4,000 টাকা। ও তৃতীয় বন্ধু পাই সমান 9,000 ইন্টু 3 বাই 9 সমান 3,000 টাকা। এরপরে 2 এর 5। এখানে আছে দুটি সংখ্যার অনুপাত 5:7। সংখ্যা দুটির গসাগু 11 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে 5:7 আছে, একটা সংখ্যাকে 5x আর একটা সংখ্যাকে 7x ধরা যায়। মনে করি সংখ্যা দুটি 5x ও 7x, এদের গসাগু, তাহলে এখানেও x আছে এখানেও x আছে, তাহলে গসাগু সমান x, আর এটা বলা আছে 11। অতএব প্রথম সংখ্যা 11, প্রথম সংখ্যা 5x ছিল সমান 5 ইন্টু 11 সমান 55, ও দ্বিতীয় সংখ্যা সমান 7x সমান 7 ইন্টু 11 সমান 77। এরপরে 2 এর 6। গত বছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 90 জন স্টার মার্কস পেয়েছে। পাশের বিদ্যালয়ে 140 জনের মধ্যে 80 জন স্টার মার্কস পেয়েছে। কোন বিদ্যালয়ে ভালো ফল করেছে অনুপাতে প্রকাশ করে দেখাও। তাহলে প্রথম আমাদের বিদ্যালয়ে কত ভাগ বা কত অংশ স্টার মার্কস পেলো এবং পাশের স্কুলে কত ভাগ স্টার মার্কস পেলো সেটা বের করতে হবে। তারপরে 2 এর অনুপাত বের করতে হবে, সেখান থেকে কোনটা বড় আর কোনটা ছোট সেটা বোঝা যাবে। তো আমাদের বিদ্যালয়ে স্টার মার্কস পেয়েছে 150 জনের মধ্যে 90 জন। তাহলে 90 বা 150 কাটাকুটি করলে প্রথমে যদি 30 দিয়ে কাটি 3 × 3 = 90 আর 5 × 3 = 150, তাহলে এটা হলো 3 এর 5 অংশ। আর পাশের বিদ্যালয়ে স্টার মার্কস পেয়েছে ওটা 80 জন 140 জনের মধ্যে। 80 বাই 140, 20 দিয়ে কাটাকুটি করা যাবে, 4 × 20 80 আর 7 × 20 হচ্ছে 140। তাহলে 4/7। এখন এটা বড় নাকি এটা বড় বের করতে হবে। তাহলে 3 এর 5 ইজ টু 4 এর 7 সমান 5 এবং 7 আছে, 5 × 7 = 35, তাহলে 35 লসাগু। তাহলে প্রথমকে
35 দিয়ে গুণ, আর পরের পদকে এখানেও 35 দিয়ে গুণ করব। তো 5 7 35, 5 সমান 3 7 21 ইজ টু 4 5 20। তাহলে প্রথম বিদ্যালয়ে বা আমাদের বিদ্যালয়ে বেশি, পাশের বিদ্যালয়ে কম। তো এখানে কোন বিদ্যালয়ে ভালো ফল করেছে? তাহলে আমার বিদ্যালয়ে, তাহলে এখানে কি হলো? এই অনুপাতটা বড়, 3/5 ইজ গ্রেটার দেন 4/7, অর্থাৎ আমাদের বিদ্যালয় ভালো ফল করেছে। এরপরে 3-এর 1, 3-এর কাছে সরল করো এই বড় সংখ্যাটা, বড় রাশিমালাটাকে সরল করতে হবে। 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 6 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 7 তার স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার 6 তার স্কোয়ার, আর নিচে আছে 128 ইন্টু 81 ইন্টু b টু দি পাওয়ার 12। 128 একই উৎপাদকে ভাঙতে হবে। আর 81 একই উৎপাদকে ভাঙতে হবে। তাহলে পেলাম 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5, 6 আছে, তাহলে 6কে 3 ইন্টু 2 লিখে পাওয়ারে 5 দেব, ইন্টু এখানে a টু দি পাওয়ার 7 দুগুণে 14, b টু দি পাওয়ার 6 দুগুণে 12, 128 1 2 3 4 5 6 7, 7খানা 2 পরপর গুণ করলে 128 হয়। তাহলে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 81, 1 2 3 4, 3খানা 3, তাহলে এটা হলো, এটা a টু দি পাওয়ার 12, b টু দি পাওয়ার 12, তাহলে সমান 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 14 ইন্টু b টু দি পাওয়ার 12, আর নিচে আছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 12 ইন্টু b টু দি পাওয়ার 12। তাহলে ওপরটা দেখি, ওপরে আছে 2, এখানে 2 পাওয়ারে 5 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 প্লাস 5, আর এখানে আছে দেখো a টু দি পাওয়ার 14 আছে, নিচে 12 আছে, তাহলে ভাগ সম্পর্ক পাওয়ার বিয়োগ করব, 14 মাইনাস 12, আর b টু দি পাওয়ার 12 মাইনাস 12। এবার নিচে আছে 2 টু দি পাওয়ার 7 আর 3 টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 10 হলো, 3 টু দি পাওয়ার এখানেও 10 হলো, a টু দি পাওয়ার 14 থেকে 12 বিয়োগ করলে 2 হলো, b টু দি পাওয়ার 0 হলো, আর নিচে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এখানে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 7 ইন্টু 3 টু দি পাওয়ার 10 মাইনাস 4 ইন্টু a স্কোয়ার, আর b টু দি পাওয়ার 0 এর মান 1। এখানে 10 মাইনাস 7, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 10 মাইনাস 4, তাহলে 3 টু দি পাওয়ার 6 ইন্টু a স্কোয়ার। তো এখানে এটা উত্তর, আর এটা অন্যভাবে লিখলে হয় 2 কিউব 3 টু দি পাওয়ার 6 a স্কোয়ার।
সরলতম মান নির্ণয় করো। 3x ইন্টু 2 মাইনাস 4x, 3x ইন্টু 2 মাইনাস 4x, 8 ইন্টু 5x মাইনাস 3 প্লাস 2x স্কোয়ার প্লাস 7 ইন্টু 5x মাইনাস 4, 3 দুগুণ 6, তাহলে 6x হলো মাইনাস 3 4 12, x আর x x স্কোয়ার, তাহলে 12x স্কোয়ার মাইনাস 8 দিয়ে গুণ করতে হবে, মাইনাস 5 8 40, 40x মাইনাসে প্লাস 3 8 24, তাহলে 3 দুগুণ 6 6x, 3 4 12, 12x স্কোয়ার, 5 8 40 মাইনাস 40x মাইনাসে প্লাস 3 8 24, মাইনাসে প্লাসে মাইনাস 8 দুগুণ 16, x স্কোয়ার প্লাস 7 আর প্লাস 5, তাহলে 5 7 35, x প্লাসে মাইনাসে মাইনাস 4 7 28, মাইনাস 12x স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার। তো এখানে মাইনাস 12 আর মাইনাস 16 অর্থাৎ 16 আর 12 যোগ করতে হবে, যোগ করলে 28, তাহলে মাইনাস 28x স্কোয়ার প্লাস 6 মাইনাস 14, তাহলে 40 থেকে 6 বিয়োগ করলে 34 মাইনাস 34x, বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস দিলাম। এখানে x দেখো, এখানে প্লাস 35x আছে, তাহলে প্লাস 35x এর পাশে লিখলাম, যোগ বিয়োগ করতে সুবিধা হবে বলে। তো এক্স স্কোয়ার যুক্ত পদ একটা দুটো হয়ে গেছে, এক্স যুক্ত পদ একটা দুটো তিনটে, এটাও হয়ে গেল। এবার ধ্রুবক সংখ্যা কী কী আছে দেখি, এখানে 24 আছে আর এখানে 28 আছে, তাও আবার আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে 28 থেকে 24 বিয়োগ করলে 4 হবে, বড় সংখ্যার আগে মাইনাস তাই এখানে মাইনাস 4 সমান মাইনাস 28x স্কোয়ার প্লাস মাইনাস 34 প্লাস 35, তাহলে প্লাস 1x মাইনাস 4। তিনে আছে মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z থেকে কত বিয়োগ করলে এটা পাবো, তাহলে এর থেকে কত বিয়োগ করলে এটা পাবো জানতে গেলে আমাকে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তিনের 3, তাহলে প্রথম সংখ্যাটা আছে মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z, আর বিয়োগফল যেটা আছে এটা মাইনাস 5x প্লাস 4y মাইনাস 7z সমান মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z মাইনাসে প্লাস 5x মাইনাসে প্লাসে মাইনাস 4y মাইনাসে প্লাস 7z, তাহলে x এখানে আছে মাইনাস 11 প্লাস 5 বিয়োগ করলে মাইনাস 6x মাইনাস 7y মাইনাস 4y, তাহলে একই চিহ্ন যোগ করতে হবে, মাইনাস 11y মাইনাস 9z প্লাস 7z বিয়োগ করলে মাইনাস 2z, তাহলে এটা বিয়োগ করতে হবে। এরপরে 3-এর 4, দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল, তাহলে এটা বেশি এটা কম, এর থেকে এটা বিয়োগ করলে কত বেশি কাগজ বিক্রি করেছিল সেটা বোঝা যাবে। তাহলে এখানে গতকাল কাগজ বিক্রি করেছে, দীপুদা আজ বিক্রি করেছে, তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। ও আচ্ছা, তাহলে 5x মাইনাস 8 এটা বেশি আর 2x প্লাস 19 এটা কম। তাহলে আজকে দীপুদা আজ বিক্রি করেছে সমান 2x প্লাস 19টি কাগজ। তারপরে আছে গতকাল বিক্রি
করেছিল 5x - 8টি কাগজ। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি? তাহলে এটা বেশি, গতকাল ও আজকের বিক্রি করা কাগজের অন্তরফল, অন্তর বা বিয়োগফল 5x - 8 হলো, এর থেকে বিয়োগ করছি 2x + 19 এত টি। তাহলে 5x - 8 - 2x - a + a - 19t, 5x - 2x হয়ে গেল 3x, -8 - 19 হয়ে গেল -27t। তাহলে এটা উত্তর। তারপর বলা আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 22.1 ডিগ্রি কোণ অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে কোণ দুটির মান লেখো। চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ এঁকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেক অংশের মান লেখো। তাহলে প্রথম 22.1 অর্থাৎ 22.5 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এটা 14 তাহলে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম। যে কোনো মাপের একটা সরলরেখাংশ এখানে নিয়ে নিলাম। এরপরে কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিলাম, একটু ছোট করে নিই। যে কোনো মাপ নিয়ে এখানে 90 ডিগ্রি কোণ আঁকছি। তাই 90 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো, 45 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটা প্রথম আঁকছি 90 ডিগ্রি, একে সমদ্বিখণ্ডিত করলে এটা পেলাম 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণকে আবার সমদ্বিখণ্ডিত করব, তাই এটা পাবো 22.1 ডিগ্রি বা 22.5 ডিগ্রি। এ বি সি এটা হলো 22.1 ডিগ্রি। 45 ডিগ্রিকে সমান দুকে ভাগ করছি, 2 × 4 = 5। আচ্ছা, এরপরে তাহলে এটা হয়ে গেল। এখন এরপরেরটা আছে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। এখানে যে কোনো মাপের একটা সরলরেখাংশ নেব। কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নেব, মাপ নিয়ে এখানে বসিয়ে তাহলে এই যে প্রথম পেলাম এটা হলো 60 ডিগ্রি কোণ, এই কোণটা 60 ডিগ্রি কোণ পেলাম। এবার সমান দুভাগে ভাগ করবো, সমদ্বিখণ্ডিত করবো, অর্থাৎ এখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে আর এখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে এই বিন্দু এবং এই বিন্দু যুক্ত করলে 60 ডিগ্রি কোণটির আমরা সমদ্বিখণ্ডক আঁকতে পারছি বা 60 ডিগ্রি কোণটিকে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে এবিসি 60 ডিগ্রি কোণ, এটা ডি নাম দিলাম। তাহলে কোণ এবিসি সমান 60 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করে দুটি কোণ পাওয়া গেল যাদের মান, এই কোণটা এ বি ডি সমান লিখব আর ডিবিসি এর মান লিখব। তো এখানে চাঁদা আছে, চাঁদা দিয়ে
এই মান এই কোণের মাপতে গেলে এই বিন্দুর সাথে এই বিন্দু এবং এই সরলরেখার সাথে এই সরলরেখাটা মিলিয়ে বসাবো। বসালে দেখো এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি কাছে। সো এই কোণটা 30 ডিগ্রি, আর পরের কোণটা এখান থেকে যদি শুরু করি 10, 20, 10, 20, 30, তাহলে এটাও 30 ডিগ্রি, আবার এটাও 30 ডিগ্রি। এরপরে 3-এর দিকে আছে 70 ডিগ্রি কোণেকে, তাকে সমদ্বিখণ্ডিত করা। চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ আঁকতে হবে, 70 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমরা প্রথম কী করব, এখানে একটা বিন্দু নিয়ে নেব। তাহলে চাঁদার মূল বিন্দু এই বিন্দুর সাথে বসাবো, বসিয়ে এই যে সরলরেখাটা আছে এর শেষ প্রান্তে একটা বিন্দু নিলাম, আর এখান থেকে গুনে গুনে 0, 10, 20, 30, 40, 50, 60, 70 এখানে একটা বিন্দু নিলাম। তো এই বিন্দুগুলো যদি যোগ করা হয়, তাহলে এই যে কোণটা তৈরি হলো এটা হলো 70 ডিগ্রি কোণ, নাম পি কিউ আর। একে সমদ্বিখণ্ডিত করতে গেলে যে কোনো মাপ নিতে হবে কম্পাসে, নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করা হলো, এখানে বসিয়ে সামনে আর এখানে বসিয়ে সামনে। তাহলে এই বৃত্তচাপ যেখানে ছেদ করেছে এই বিন্দুর সাথে এই কৌণিক বিন্দু যোগ করতে হবে। তাহলে এটা সমান দুভাগে ভাগ হলো, পি কিউ আর, এখানে নাম দিলাম এস। এখন সমদ্বিখণ্ডিত করার পরে যে কোণ দুটো পেয়েছি কোণ দুটোর মান দেখে নিই। এখানে এটা হলো 30 আর ছোট 5 ঘর 35, তাহলে এটা যখন এটা 35 হয়েছে, আর উপরে কোণটা দেখব, তাহলে 10, 20, 30 আর 5, 35, তাহলে এটা 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি। তাহলে কোণ পি কিউ আর 70 ডিগ্রি, কোণ পি কিউ এস এটা 70-এর হাফ 35 ডিগ্রি, কোণ এস কিউ আর এটা ইজ অলসো 35 ডিগ্রি। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।